ডিম সিদ্ধ করার সময় যদি একটু ডিমের সঙ্গে আলুও সিদ্ধ করে নিই তাহলে কিন্তু আমাদের গ্যাস খরচটা অনেক কমে। তো বন্ধুরা, আমি শ্রাবন্তী, আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো বেশ কয়েকদিন আগে আমি ব্লগ দিয়েছিলাম, তো তখন বলেছিলাম আমি মেদিনীপুরে চলে এসেছি। তারপরে বেশ কয়েকদিন আমার শরীরটা ঠিকঠাক যাচ্ছিল না, বা বলতে পারো সেরকম কিছুই নয়, কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম যে শরীরটা খারাপ। তো তাই জন্য ভাবলাম যে দুদিন পরে আবার অফ করব, তার থেকে একেবারে মানে শরীরটাকে সুস্থ করে নিয়ে তারপরে স্টার্ট করি, তাহলে কন্টিনিউটা করতে পারবো। আসলে ওখানে একা একা কাজকর্ম করার ফলে শরীরটা বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। আবার এখানে এসে কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে আমি চাইছিলাম না। বেশ কয়েকদিন রেস্ট নিয়েছি। আর বুঝতেই পারছো যে একটা জায়গায় যখন 1 মাস না থাকা হয়, তারপরে যখন সেই বাড়িতে আবার আসা হয়, তারপরে ক্লিনিংয়ের কাজ পড়ে। তো এই ক্লিনিংয়ের কাজটাই মানে আমাকে বিরক্তি করাচ্ছিল, যে ওখানে কাজকর্ম করার পরে আবার এখানে এসে ক্লিনিং, মানে শরীর নিতে পারছিল না। তো সেই জন্য অল্প অল্প করে ক্লিনিং করছিলাম। তো তারই বেশ কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ক্লিনিংয়ের কাজ তো প্রচুর হয়েছে, প্রচুর মানে সেগুলো শেয়ার করলে অনেক বড় বড় ভিডিও হবে। আর এমন কিছু খাস নয় যেগুলো রোজ সবাই করে, সেগুলোই আমি করেছি। জাস্ট হচ্ছে একটু ডিপ ক্লিনিং, সময় লেগেছে। তো একদম আর্লি মর্নিং থেকে ভিডিওটা শুরু করিনি, তো টিফিন থেকে শুরু করেছি। তো হঠাৎই মেয়ের ইচ্ছা যে আজকে একটুখানি আলুর পরোটা বানাও। তো সেই জন্যই ওর খুশিতেই আমরা খুশি। তো আলুর পরোটা বানালাম। আর আলু পরোটার সঙ্গে মেয়ের কিছু চায় না, ও খালি একটুখানি সস নেয়। আর আচারও আছে, তো ওর পাপা আচারটা নিয়ে যাবে না, বললো আমাকেও একটু সস দিয়ে দেবে। তো যাই হোক, আলুর পরোটা আর তার সঙ্গে সস নিয়ে যাবে। আর হয়তো একটুখানি মিষ্টি আছে, মিষ্টি নিয়ে যাবে। তো সেটাই দিয়ে দেবো আজকে টিফিনে। তো পুরটা একদম ভরে ভরে দিয়েছি, আর যার জন্য একটু ফেটে গেছে। আর একটু পুরটা কম দিলে হতো। আসলে আলুর পরোটা করার সময় পুরটা একটু সবসময় বেশিই হয়ে যায়। তো চলো, আমার পরোটা করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমরা টিফিনও করে নিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে। মেয়ের স্কুল ছুটি আছে আর ওর পাপা অফিসে বেরিয়ে গেছে। এই যে ঘরের মানে আমার এখানে যে শোকেসটা আছে, শোকেসের পিছনে আছে টিভির তার। আর এই তারটা সব সময় এখানে পড়ে থাকে বলে আমার কিন্তু পরিষ্কার করতে বেশ অসুবিধা হয়। কতটা নোংরা জমেছে দেখো। তো তার জন্য ভাবলাম এখানে যদি একটা ওয়াল হুক দেয়া যায়, তাহলে কিন্তু আমার পরিষ্কার করতেও সুবিধা হবে, আর এটার মধ্যে আটকে থাকবে, আর যার ফলে কিন্তু আমার তলাটা ফাঁকা থাকবে, আমার পরিষ্কার করতে বা মুছতে সুবিধা হবে। তো এইরকম ছোট ছোট মানে বাড়িতে টুকটাক বুদ্ধি কিন্তু খাটিয়ে নিতে হয়, তাহলে কিন্তু আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, আমি ঝাঁটা দিতে গিয়ে আবার পড়ে গেল। তো এটাকে গুছিয়ে তুলে রাখলে আর অসুবিধা হবে না। আর যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না, সেহেতু এই দেয়ালের কোণে কোণে অনেক ঝুল জমে গেছে। তো প্রত্যেকটাই যেখানে যেখানে ঝুল জমেছে সেইগুলোই আমি ক্লিন করে নিচ্ছি। পুরোটা ক্লিন করছি না, মানে যেখানে আমি ঝুল দেখতে পাচ্ছি সেখানেই ক্লিনটা করছি। তো এবার ঝুল ঝাড়ুটা ক্লিন করে নেবো। খুবই সহজ একটা টেকনিক, চিরুনি দিয়ে জাস্ট চুলের মতো, চুলে যেমন আঁচড়াই ঠিক সেইভাবে আঁচড়ে নেব। এটাকে পুরোপুরি ধুয়েও পরিষ্কার করা যায়, কিন্তু বর্ষাকালে যত জল ছাড়া পরিষ্কার করা যাবে ততই ভালো, কারণ এমনিতেই চারিদিকে স্যাঁতস্যাঁতে, আবার এই ভিজেটা শুকনো হতে কিন্তু বেশ সময় লাগবে, ঝরে যাবে। তারপরে হচ্ছে যেখানে জল পড়বে সেখানটা ভিজে থাকবে, তার থেকে শুকনো ঝেড়ে নেওয়াটাই ভালো। তা সেক্ষেত্রে এরকম সহজ একটা টেকনিক আমরা ইউজ করে নিতে পারি।
তো দেখো ঝাড়ুটা কিন্তু সুন্দর ক্লিন হয়ে গেল। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই আয়নাটা। তো আমার মেয়ে সব সময় এটার উপরে হাত দিয়ে দিয়ে জানি না, শুধু আয়না পরিষ্কার থাকলে ওর হাত দিতেই কেন ইচ্ছা করে, পুরো হাতের ছাপ ভর্তি। তাই আয়নাটা ক্লিন করে নিচ্ছি কলিন দিয়ে, আর একটু শোকেসগুলো হালকা হাতে মুছে নিচ্ছি। তো পুরোপুরিভাবে বর্ষার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো মেঘলা তো সারাদিন থাকছে, এই বৃষ্টি হচ্ছে আবার থামছে, কিছুক্ষণ থামছে আবার বৃষ্টি হচ্ছে। তো এই সময় কিন্তু ইলিশ মাছ খুব বাজারে বিক্রি হয়, আর বর্ষার ইলিশের কিন্তু ভীষণ টেস্ট হয়। তো কর্তামশাইকে বলেছিলাম যে সকালে বাজারে গিয়ে ইলিশ মাছ আনতে, তো ওর ডিউটির টাইমটা এগিয়ে এসেছে। তো সেই জন্য বললো আমি আর যাব না, কিন্তু এই বর্ষার মধ্যে আমারও বেরোতে ইচ্ছা করছে না, যদি পাড়ায় আসে তাহলে নেব। তো এখনও দুপুরে রান্না স্টার্ট করিনি, তার আগে বেশ কিছু জামা কাপড় পাখার হাওয়াতে শুকিয়ে নিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, বিছানা তো ঘরবাড়ি পরিষ্কার করে নিলাম। আর এরপরে আমি আর মেয়ে দুপুরে লাঞ্চ করব, ওর বাবা আসবে না যেহেতু ওকে লাঞ্চ দিয়ে দিয়েছি। তো সেই জন্য আমার আর মেয়ের জন্য অল্প কিছু বানালেই হবে, বেশিরভাগ সবজি তো আমার মেয়ে খায় না, আর একার জন্য বিভিন্ন রকমের সবজি বানাতে ইচ্ছাও করে না। তো দেখা যাক কি সবজি আছে, সেই রকমভাবে কিছু করা যায় কি না। তো যখন জড়ো হয়ে পড়েছিল তখন মনে হচ্ছিল কত জামা কাপড় গোছানোর পরে দেখছো কত কম লাগছে। তাই ছোট বাড়িতে কিন্তু গুছিয়ে রাখলে অনেক স্পেস পাওয়া যায়। ভাগ্য ভালো ছিল, পাড়ায় মাছ চলে এসেছে, আর ওনার কাছে ইলিশ মাছও ছিল, তাই ওনার কাছ থেকে ইলিশ মাছও নিয়ে নিয়েছি আর কাটিও নিয়ে নিলাম। খুব ইলিশ মাছটা যে ভালো বলবো না, মোটামুটি 1 কেজির কাছাকাছি ওয়েট, পুরো 1 কেজি হয়নি। আর এই হচ্ছে পিস, একদম ভালো খুব সুন্দর আমার বলে মনে হলো না, তো মোটামুটি। তো আমার মেয়ে যে খুব ইলিশ মাছ ভালোবাসে তা বলবো না, তবে মাছ 2 দিনের বেশি 3 দিন একই মাছ খাবে না। তো ওর জন্যে কিছুটা চিংড়ি মাছও রাখা আছে। আর এই ইলিশ মাছ মোটামুটি আমাদের 3 দিন হয়ে যাবে, প্রায় 9 পিস মুড়ো বাদ দিয়ে। তো ও যদিও বা না খায়, মোটামুটি ইলিশ মাছ পড়ে থাকে না কারোর বাড়িতে, আমরা খেয়ে নিতে পারবো, কিন্তু অন্যান্য মাছগুলো সেরকমভাবে কেউ খেতে চায় না, পড়ে থাকে। তো আজকে একদম শর্টকাট মারবো, হচ্ছে সর্ষে ইলিশ করব, আর তার সঙ্গে করব একটুখানি ভাত, আর তার সঙ্গে একটুখানি আলু সিদ্ধ দিয়ে দেবো, কারণ মেয়ে তো অর্ধেক সবজি খায় না, আর আমারও আজকে করতে ইচ্ছা করছে না। এমন একটি মাছ যেটা দিয়ে কিন্তু এক পদেই লাঞ্চ সারা যায়, বিশেষ মানে বেশি কিছু সবজির দরকার পড়ে না। তো ইলিশ মাছ ভাজা আর তার তেল আর একটুখানি যদি আলু সিদ্ধ হয়, আমার তো পুরো ভাত তাতেই উঠে যায়। কিন্তু আমার মেয়ের ইচ্ছা সর্ষে ইলিশ, তো সেই জন্য ভাবলাম আগে সর্ষে ইলিশ খাওয়া যাক। এই বর্ষাতে তো প্রচুরবার ইলিশ মাছ আসবে,
তো তখন নয় আবার ভাজা তেল দিয়ে খাওয়া যাবে, তাও আমি তেলটা আলাদা করে রেখেছি, ওটা দিয়ে একটুখানি ভাত মাখিয়ে খাওয়ার জন্য। তো সর্ষে পোস্ত দুরকম সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি, এতে খুব একটা তেতো হয় না। আর এখন সর্ষে ইলিশও আমার কমপ্লিট, আর ওদিকে তো প্রেশার কুকারে আমার ভাত হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের তেলটাও একটু করে নিলাম। ব্যাস, এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। আর যে আমার রোজকার রান্নার যে হেসেলের কাপড়, সেটা সার্ফ জলে ভিজিয়ে রেখেছি, আর একটু পরে একটু ভিজে যাওয়ার পরে তারপরে ওটা পরিষ্কার করে ধুয়ে দেব। তো এরপরে ভিডিও শেয়ার করছি একেবারে লাঞ্চের সময়। তো আমি তো একটু তেল দিয়ে সামনের ভাত মানে অল্প ভাত মাখিয়ে খাবো, আর তেলটা খুব সুন্দর, একটুও তেতো নেই। আর হচ্ছে ওদিকে মেয়েও বসে পড়েছে। এরপরে সমস্ত কিছু মুছে দিয়েছিলাম, আর তারপরে একটুখানি তেল দেখছিলাম চারিদিকে ছিটকে আছে, তো সেটাই একটু মুছে দিলাম। আর হচ্ছে এই আমাদের ডাইনিং টেবিলটা সমস্ত কিছু মোছা কমপ্লিট। আর এদিকে বারবার যা বৃষ্টি হচ্ছে, তো কর্তামশাই বলছে খিচুড়ি রাতে, তো তারই একটু প্রস্তুতি নেব। তো কারণ সন্ধ্যের দিকে একটু বেরোবারও ইচ্ছা আছে, তো সেই জন্য আর বসবো না। তো একটুখানি সমস্ত কমপ্লিট করে এই যে ড্রয়ারটাকে একটু মুছে নিচ্ছি, এটাতে মধ্যেও ধুলো পড়েছিল, একবার মুছেছি, তো আরও একটুখানি মুছে নিলাম। বর্ষাকাল মানেই যেটা আমাদের চোখের সামনে ভাসে সেটা হলো খিচুড়ি, আর তার সঙ্গে তো আলু ভাজা, বেগুনটা নেই বাড়িতে, না হলে বেগুনটাও ভাজতাম, আর তার সঙ্গে ইলিশের তেল ঝাল করব, আর চাটনি পাঁপড় তো আছেই। তো আমাদের 3 জন মেম্বারের মধ্যে 2 জন মেম্বার ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে, আর আমার মেয়ে খুব যে ভালোবাসে বলবো না, তবে খায়। এদিকে দেখো আমি প্রেশার কুকারে কিন্তু খিচুড়িটা করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার তেল ঝালও কমপ্লিট। আর চাটনিটা আগে করা ছিল, আর রান্নার শেষে আমি খাওয়ার আগে পাঁপড়টা ভেজে নেব। তো এরপরে আমরা রেডি হয়ে বললাম না আজকে বেরোনার আছে, তো আজকে বেরিয়েছিলাম একটু সিলেদার্সে এই কারণেই বেরিয়েছিলাম, কর্তামশাইয়ের একটা বুট নিতে হবে ওর বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো সঙ্গে এত মানে ব্যাগ ঝুলছে, আমি দেখে আর থাকতে পারলাম না, তো দেখছিলাম যদি কি কোনো ব্যাগ নেওয়া যায়। তো এই ব্যাগগুলো আমার কিছুই লাগবে না। ওদিকে হচ্ছে বাবা শু নিচ্ছে, তো মেয়েরও একটা শু পছন্দ করে ফেললো। তো যাই হোক, ওদিকে কিন্তু সিলেদার্স থেকে তো আমরা কয়েকটা বাজার করে বাড়ি চলে এসেছিলাম। তো সিলেদার্স আমাদের খুব পছন্দের একটা ব্র্যান্ড। আমরা জুতো, ব্যাগ সিলেদার্সের নিতে ভীষণ পছন্দ করি, কারণ অনেকটা টেকসই হয়। তো মেদিনীপুরের যে সিলেদার্স, সেই সিলেদার্সটা খুব বেশি দিন হয়নি, কিন্তু সিলেদার্স তো আমরা কলকাতা থেকে ইউজ করে আসছি, তো সেই জন্য সিলেদার্স আমাদের কাছে একটা বিরাট বড় ব্র্যান্ড। তো এরপরে বাড়িতে এসে ডিনার সেরেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।